হে আদমের সন্তান। আল্লাহ তাআলা কাকে ডাক দিছেন? আদমের সন্তানকে। এখানে কেউ আছেন কি আদম আলাইহিস সালামের সন্তান ছাড়া কেউ আছেন না? আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান, আমরা সবাই। আল্লাহ তাআলা ডাক দিছেন, ইয়া বনা আদম, হে আদমের সন্তান, লি আলাইকা ফারিদাতুন ওয়া লাকা আলাইয়া রিজকুক, তোমার একটা জিম্মাদারি, আমার একটা জিম্মাদারি, অর্থাৎ আল্লাহর একটা জিম্মাদারি, বান্দার একটা জিম্মাদারি। আল্লাহ তাআলা জিম্মাদারি বর্ণনা করতেছেন। তোমার জিম্মাদারি কি? কই বান্দা, তোমার জিম্মাদারি হলো আমি আল্লাহর গোলামি করবা, এটা হলো তোমার জিম্মাদারি। বান্দার জিম্মাদারি কি করা? আল্লাহর গোলামি করা। বলেন কি করা? আল্লাহর গোলামি করা। আর আল্লাহর জিম্মাদারি কি? আল্লাহ নিজে বলছেন, আমার জিম্মাদারি হলো আমি আল্লাহ তোমাকে সম্মানের রিজিক তোমার ঘরে পৌঁছায়া দেব। আল্লাহ তাআলা কি পৌঁছাই দিবেন? সম্মানের রিজিক আল্লাহ পৌঁছায়া দিবেন, এটা হলো আল্লাহর জিম্মাদারি। এরপরে আল্লাহ তাআলা যে কথা বলতেছেন একটু ভালো করে শুনেন, ফা ইন রাদিতা বিমা কাসামতুহু লাক। এরপরে আল্লাহ তাআলা দুইটা কথা বলছেন, এর আগের একটা কথা বলতেছেন, ফা ইন খালাফতানি ফি ফারিদাতি লাম আখলিফ ফি রিজকিক। আমি বারংবারই বলি এবং এই কথা বলতে আমার কোনো দ্বিধা নাই, এই কথা আমি আবারও বলছি, নিঃসংকোচ মনে বলছি, আল্লাহ আমাদেরকে দয়া করে বাঁচায় রাখছেন। কারো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? কে দয়া করে বাঁচায় রাখছেন? আল্লাহ। কেমনে? আল্লাহ বলেন, ফা ইন খালাফতানি ফি ফারিদাতি লাম আখলিফ ফি রিজকিক। হে বান্দা, আমি তোমাকে জিম্মাদারি দিয়েছি, আমার গোলামি করবে, আমার উপাসনা করবে, আমাকে মানবে, আমার হুকুম মতো জীবনযাপন করবে, আমি তোমাকে জিম্মাদারি দিয়েছি। অতঃপর তুমি যদি তোমার জিম্মাদারিতে ত্রুটিও করো, নামাজ নাও পড়ো, আমাকে নাও মানো, লাম আখলিফ ফি রিজকিক, আমি আল্লাহ আমার জিম্মাদারি পালনে কোনো ত্রুটি করি না। আল্লাহর কত বড় দয়া! বান্দা নামাজ পড়লেও খাওয়াই, কথা বলে না, না পড়লেও, ইমান আনলেও খাওয়াই, না আনলেও খাওয়াই, মানলেও খাওয়াই। কোন দোকানদার কর্মচারী না মানলে খাওয়াইবনি, কথা বলে না, কিন্তু আল্লাহ খাওয়াই কিনা? আল্লাহ খাওয়াই। আল্লাহ তাআলা বলতেছেন, ফা ইন রাদিতা বিমা কাসামতুহু লাক, অতঃপর আমি আল্লাহ তোমাকে যা দিলাম তার উপরে যদি সন্তুষ্ট হয়ে যাও, তার উপরে যদি কি হয়ে যাও? সন্তুষ্ট হয়ে যাও। কে দিছেন? আল্লাহ। এখন বলেন, ছেলে বানাইছেন কে? আল্লাহ। আমরা সন্তুষ্ট আছি তো? সবাই বলে না, খুশি না আমরা? যাদেরকে মেয়ে বানাইছে আল্লাহ, তারা খুশি না? খুশি। আল্লাহ ছেলে বানাইছে খুশি, আল্লাহ মেয়ে বানাইছে খুশি, আল্লাহ সাদা বানাইছে খুশি, আল্লাহ কালো বানাইছে খুশি, আল্লাহ গ্রামে জন্ম দিছে খুশি, শহরে জন্ম দিছে খুশি, আল্লাহ তাআলা বাংলা ভাষাভাষী জন্ম দিছে খুশি, আরবি ভাষাভাষী জন্ম দিছে খুশি, ফ্রান্সে জন্ম দিছে খুশি, আমেরিকায় জন্ম দিছে খুশি, নিউজিল্যান্ড জন্ম দিছে খুশি। আল্লাহ যেখানে জন্ম দিছে সেখানেই কি? কথা বলে না, খুশি কিনা? ধনীর ঘরে জন্ম দিছে খুশি, গরিবের ঘরে জন্ম দিছে খুশি। এখন কি কোনো গরিবের ছেলে এই কথা বলে যে আল্লাহ আমার এই বেটার ঘরে জন্ম দিছে কেন? বলে? কোনোদিন বলে? বলে না। কোনো ধনীর ছেলেকে এই কথা বলে যে আমার এই বেটার ঘরে জন্ম দিছে কেন? সবাই খুশি। আল্লাহ বলেন, ফা ইন রাদিতা বিমা কাসামতুহু লাক, হে বান্দা, আমি তোমাকে যা দিছি, যা বানাইছি, তার উপরে যদি তুমি সন্তুষ্ট হয়ে যাও, তার উপরে যদি তুমি সন্তুষ্ট হয়ে যাও, গাররাকতু কালবাকা ওয়া বাদানাক, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমার মন, তোমার প্রাণকে আমি আল্লাহ শান্তিতে ভরপুর করে দেব। আল্লাহর দেওয়া ফাইসালার উপরে সন্তুষ্ট হলে শান্তি কে দিবেন? সবাই দিল থেকে পড়েন, কে দিবেন? আল্লাহ। এখন আমি ছেলে বানাইছে কে? আল্লাহর ফাইসালার উপরে সন্তুষ্ট থাকা, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। একটা গল্প শুনেন। এক লোকের একটা গোলাম ছিল। এক লোকের একটা কি ছিল? গোলাম। এই গোলাম সবসময় বলতো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ যা করে কিসের জন্য করে? ভালোর জন্যই করে। এই গোলামকে নিয়ে তার মনিবে গেছে জঙ্গলে। গোলামকে নিয়ে তার মনিবে কোথায় গেছে? জঙ্গলে। জঙ্গলে গেছে শিকার করার জন্য। শিকার করতে গিয়া হঠাৎ করে মিসফায়ারিং হয়া
একটা আঙ্গুল, মনিবের একটা আঙ্গুল চলে গেছে। বলেন তো কি চলে গেছে? আঙ্গুল। আঙ্গুল চলে যাওয়ার পরে মনিব তাড়াতাড়ি আঙ্গুলের মধ্যে বেন্টিস টেন্টিস কইরা এরপরে বলতেছে, কিরে এই কাজও কি তোর আল্লাহ আমার ভালার জন্যই করছে? বুঝেননি কথা? কি মনে করেন খুশি হয়ে জিগাইছে? কথা বলে না। খুশি হয়ে জিগাইছে? মোটেও না। রাগ হইয়া, রাগত অবস্থায় রাগান্বিত হয়ে জিজ্ঞেস করতেছে, আমার যে আঙ্গুল গেল গা, আমার যে আঙ্গুল নষ্ট হয়ে গেল, আমার যে আঙ্গুল কেটে গেল, এটাও কি তোর আল্লাহ ভালোর জন্যই করছে? কয় হ্যাঁ, এটাও আল্লাহ মঙ্গলের জন্যই করছে। এই কথা শুই না তার তো মেজাজ গেছে খারাপ হইয়া। সে তাড়াতাড়ি বাড়িতে আইছে, আয়াসেরে কইছে এই পাগলটারে বান। কয় পাগলটার দোষ কি? কয় পাগলটা পাগল হয়ে গেছে, বানছে। পাগল এখন কোথায় আছে? বান্দাত। পাগল কিন্তু বন্দি। এরপরে মনিব সুস্থ হইছে। সুস্থ হওয়ার পরে মনিব গেছে এবার শিকার করার জন্য। জঙ্গলের ভিতরে ঢুকছে। ঢুকার পরে বন্য দস্যুরা তারে ধইরা লাইছে। বন্য দস্যুরা ধরছে কেন? তাদের দেবতার নামে একটা বলি দিতে হবে, একটা প্রাণী জবাই করতে হবে। এখন প্রাণী তালাশ করে তারই পাইছে। এখন তারা হাত পা বাইদা শোয়াই রইছে। কি করব? দেবতার নামে কি দিব? বলেন বলেন, কি দিব? বলি দিব। আপনারা এবার একটা কমন প্রশ্নের জবাব দেন। আমরা যে কোরবানি দেই, এই কোরবানির পশুতে ত্রুটি থাকলে কি কোরবানি দেওয়া যায়? সবাই কথা বলেন। এখন দেওয়া যায় না। তাদেরও ধর্মের নীতি হলো, যদি কোনো প্রাণীতে ত্রুটি থাকলে এই ত্রুটিযুক্ত প্রাণী তাদের দেবতা কবুল করে না। এখন জবাই করার জন্য উদ্যত হইল, এমন সময় একদম এই রাখ রাখ রাখ। কই কি হয়েছে? কই এটার একটা আঙ্গুল নাই। কি নাই? কি নাই? আঙ্গুল নাই। এখন আঙ্গুল না থাকলে বলি চলবো নি? বলি চলবো? চলবে না। কত কি করা? কোসাইরা দে, এটারে তো আর সবাই দিলেও কিচ্ছুই তো না। এখন বেচারারে যখন বানটান খুললা দিছে, এই বেচারা দৌড়ে আর কয় আল্লাহ যা করে, আল্লাহ যা করে। আগে হারাইছিল আঙ্গুল, আঙ্গুল হারাইয়া বাচ্চে কি? জান। এখন বলেন তো আঙ্গুল বড় না জান বড়? সবাই কথা বলেন। আঙ্গুল বড় না জান বড়? জান বড়। এখন বেটার বুঝে আইছে যে আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এবার বাড়ির দিকে দৌড়ে আর কয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দৌড়তে দৌড়তে গেছে, গিয়া ফইল্লা ওই যে গোলাম রে বান্দা রাখছিল হাত পাও, এর বাঁধন খুলছে। খুললা বলতেছে এই ঘটনা। আচ্ছা আমি বুঝলাম যে আল্লাহ আমার আঙ্গুল নিছে, এটা আমার ভালোর জন্যই করছে। তোরে যে বান্দা রাখলো এটা কি লিগা করলো? এটাও ভালোর জন্যই করছে। ওইটা আবার কেমনে? আচ্ছা আপনি যে আজকে গেলেন শিকার করার জন্য, আপনি কি আমার সাথে নিয়ে গেছেন না একলা গেছেন? কই একলা গেছি। কই যদি বান না থাকতো? যদি বান না থাকতো তো কি করলেন? তা আমার সাথে নিয়ে গেলেন। তো সাথে নিয়ে গেলে আপনার না আঙ্গুল আসিল না? আমার তো সবই আসিল। তো সিরিয়ালটা কার ছিল? আমার ছিল। তে আমার বান্দাটাও আমার আল্লাহ কার কিসের জন্য করছে? ভালোর জন্যই করছে। এবার মনিব বুঝছে আল্লাহ যা করে ভালোর জন্যই। বলেন আল্লাহ আমাদেরকে পুরুষ বানাইছেন আমাদের ভালোর জন্য, মহিলাদেরকে মহিলা বানাইছেন ভালোর জন্য। সুতরাং শরীফ থেকে শরীফার গল্পে আমাদেরকে যা শিক্ষা দেওয়া হচ্ছে এটা ইসলামী শিক্ষার সম্পূর্ণ বিপরীত, কুফরি আকীদা। এই আকীদা মানি না, মানি না, মানি না। তাকবীর! ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, তাকবীর! শরীফ থেকে শরীফা, কি থেকে কিফা? শরীফ থেকে শরীফা। গল্পটা কি? গল্পটা হলো এরকম, জন্ম হইছে ছেলে হিসাবে। জন্ম হইছে কি? মা বাবা নাম রাখছে শরীফ। মা বাবা নাম রাখছে কি? ছেলে নামে সবাই কথা বলেন। নাম রাখছে শরীফ। কিন্তু জন্মের পর থেকেই তার কেন জানি ছেলেদের পোশাক ভালো লাগে না। কি ভালো লাগে না? ছেলেদের পোশাক ভালো লাগে না, ছেলেদের সাথে চলতে ভালো লাগে না, ছেলেদের সাথে উঠতে ভালো লাগে না, বসতে ভালো লাগে না। তার কি ভালো লাগে? কই মেয়েদের পোশাক ভালো লাগে, মেয়েদের মতো কথা বলতে ভালো লাগে, মেয়েদের সাথে উঠতে ভালো লাগে, মেয়েদের সাথে চলতে ভালো লাগে, মেয়েদের সাথে গল্প করতে ভালো লাগে। এইভাবে তার ভালো লাগা। এখন সে আর নিজেকে শরীফ ভাবতে রাজি না, এখন নিজেকে কি ভাবতে রাজি? শরীফা। এই হলো শরীফ থেকে শরীফা। এখন সে আর নিজেকে কি ভাবে না? শরীফ ভাবে না। কি ভাবে?
শরীফা পাবে। এখন শরীফ থেকে শরীফার মধ্যে সমকামিতার গল্প ঢুকলো কি করে, এটাই হলো বুঝার বিষয়। এখন সে ছিল শরীফ, হয়ে গেছে কি শরীফা। সমাজে এখন তাকে কি হিসাবে চিনে, শরীফা। আসলে সে কি শরীফ, শরীফা না শরীফ? এখন শরীফার জন্য কি দরকার, বিয়ের জন্য কি দরকার বলেন? ফুলা দরকার। কারণ বেড়ি বেড়ি যদি এই কোনো ফুলারে বিয়া করে, তাহলে আসলে বিয়াটা কার সাথে, কার? ছেলের সাথে ছেলের, ছেলের সাথে ছেলের। কারণ সে তো জন্ম নিয়েছে ছেলে হিসাবে, সমাজে স্বীকৃতি পাইছে মেয়ে হিসাবে। এখন বিয়েটা যদি করতে চায় আরেকটা ছেলের সাথে করবে, তাহলে বিয়েটা কার সাথে কার হলো? মূলত ছেলের সাথে ছেলের। এই জন্য ছেলের সাথে ছেলের বিবাহ মানে হচ্ছে সমকামিতাকে প্রমোট করা, সমকামিতাকে উস্কে দেওয়া। এটা হচ্ছে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যেই অপরাধের কারণে ধ্বংস করা হয়েছিল, এই অপরাধ এই বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার সন্তানকে, মুসলমানের সন্তানকে, আমার ভাইকে, আমার ভাতিজাকে, আমার সন্তানকে, আমার কন্যাকে সমকামিতার দিকে উস্কে দেবে। এটা হতে দেব না, হতে দেব না, হতে দেব না। সমকামিতা মারাত্মক অপরাধ। মনে রাখবেন, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে কোন অপরাধের কারণে ধ্বংস করা হয়েছে? সমকামিতার কারণে। পুরুষে পুরুষে জিনা, এই জিনার কারণে, এই অপরাধের কারণে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং আমি আপনাদেরকে আরো কিছু তত্ত্ব দিয়ে রাখি, এই তত্ত্বগুলি মনে রাখবেন। এই তত্ত্বগুলি মনে রাখলে নিজের ঈমান রক্ষা করা, নিজের সন্তানদেরকে রক্ষা করা, নিজের সন্তানদের ঈমান আমল রক্ষা করা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। মুহতারাম, এই শিক্ষা ব্যবস্থা এটা কি কেবলমাত্র কোনো একটি দলের লোকের জন্য না সারা বাংলাদেশের জন্য? এখন বলেন, এই শিক্ষা ব্যবস্থায় যদি আপনার আমার সন্তান বড় হয়, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে কিনা? ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব হলো এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে, এই কারিকুলামের বিরুদ্ধে, এই সিলেবাসের বিরুদ্ধে, এই ধরনের পাঠ্যপুস্তকের বিরুদ্ধে কথা বলা। আল্লাহ সকলকে ঈমানি দায়িত্ব যথাযথ পালন করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। মুহতারাম, আরেকটি জরুরি কথা অল্প সময়ের ভিতরে বলেই আমি আমার কথা শেষ করব। মাত্র 10 মিনিট সময় ধৈর্যের সাথে বসেন। ইনশাল্লাহ এরপরে আসরে আজান হবে, আসরে আজানের পরে তারপরে নামাজ হবে, নামাজের পরে ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। যেহেতু এসেছেন বড় মজমা, আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি না ইনশাল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুন, সকলে পড়ি আমিন। আমি বলেছিলাম 1 নাম্বার, আমরা মুসলমান সাহায্য পাচ্ছি না কেন? 2 নাম্বার হলো, ভাই কেউ উঠবেন না, মজলিসটাকে নষ্ট করবেন না দয়া করে। আপনারা সকলেই বসেন, এই 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ হবে, তারপরে ইনশাল্লাহ আমরা সকলেই উঠবো ইনশাল্লাহ। আমি বলেছিলাম 1 নাম্বার, আল্লাহ তাআলা সাহায্য করবেন মুসলমানকে ওয়াদা করেছেন। এখন আমরা সাহায্য পাচ্ছি না কেন? তার কারণ হচ্ছে আমাদের ঈমান দুর্বল। এখন সাহায্য পাবো কি করে? এই সাহায্য পাওয়ার জন্য শর্ত হলো ঈমানের উপরে মেহনত করতে হবে। বলেন কিসের উপরে? সবাই জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কিসের উপরে? ঈমানের উপরে আমাদেরকে মেহনত করতে হবে। সকলেই ঈমানের উপরে মেহনত করতে রাজি আছি তো সবাই ইনশাল্লাহ? এখন ঈমানের উপরে মেহনত মানে কি? ঈমানের উপরে 1 নাম্বার মেহনত হলো 5 ওয়াক্ত নামাজ। সবাই কথা বলেন কি? সবাই কথা বলে না কি? 5 ওয়াক্ত নামাজ। বয়ান কি শেষ হয়ে গেছে? তো বয়ান চলতেছে, উঠতেছে কেন? ভাই সবাই বসি ইনশাল্লাহ। ঈমানের উপরে আমাদেরকে উঠতে হলে, ঈমান ঠিক করতে হলে আমাদেরকে 1 নাম্বার কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ঠিক করি, আল্লাহ বিনিময়ে আমাদেরকে কি দিবেন? একটা হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। কয় ওয়াক্ত নামাজ? এই হাদিসটা শুনেন ভালো করে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাদের উপরে
5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি এবং আমি অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমি আল্লাহ অঙ্গীকারাবদ্ধ হয়েছি আমার যে বান্দা এই 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করবে, আমি আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে পৌঁছে দেব। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে কি বলেন? কি? জান্নাত। এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা হলো, আল্লাহর যে বান্দা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় জান্নাতে পৌঁছায়া দিবেন। রাজি আছি না আমরা জান্নাতে যাইতে সবাই? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। মোহতারাম, 1 নাম্বার নামাজ। 2 নাম্বার আমাদের কর্মসূচি হলো সমস্ত হারাম ছেড়ে দেওয়া, বিশেষ করে হারাম উপার্জন। হারাম উপার্জন, এই হারাম উপার্জন থাকলে আমাদের বুজুর্গরা বলছেন যার উপার্জনে হারাম ঢুকে যায় তার ঈমান নষ্ট হয়ে যায়, যার উপার্জনে হারাম ঢুকে যায় তার ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়। ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়। ইনশাআল্লাহ আমরা সবাই হারাম ছেড়ে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আরেকটি হাদিস বলে কথা শেষ করতেছি, শেষ। আল্লাহ রাসূল বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার আল বান্নান, যে ব্যক্তি উপকার করে খোটা দেয়। 2 নাম্বার যে মা বাবাকে কষ্ট দেয়, সে জান্নাতে যেতে পারবে না। 3 নাম্বার হলো যে সদা সর্বদা নেশা জাতীয় দ্রব্য পান করে, এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তাহলে প্রথম নাম্বার হলো উপকার করে খোটা দেওয়া, 2 নাম্বার হলো মা বাবাকে কষ্ট দেওয়া। এই জায়গায় এসে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। হুজুরকে আনার জন্য গেছে, অল্প সময়ের ভিতরেই আমাদের মাদানী সাহেব ইনশাল্লাহ চলে আসবেন। অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা সকলেই ধৈর্যের সাথে বসি ইনশাল্লাহ। জি জি, তো বলতেছিলাম এই হাদিসটা শেষ করে আমিও আমার কথা শেষ করতেছি। রাসূল বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। 1 নাম্বার মান্নান, যে উপকার করে খোটা দেয়। 2 নাম্বার যে মা বাবাকে কষ্ট দেয়। 3 নাম্বার হলো যে মদ পান করে। আমি শুধু মদের কথাটা বলতে চাচ্ছি, মা বাবাকে কষ্ট দেওয়া। এই সমাজের বহু সন্তান আছে মা বাবাকে ভীষণ কষ্ট দেয়। আমি আপনাকে বলবো, আপনি যদি জান্নাতে যেতে চান নিজের মা বাবাকে খুশি রাখার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথার উপরে আমল করে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আমরা যাদের ওযু নাই আমরা দ্রুত ওযু করে আসি ইনশাআল্লাহ। এখানে বিরাট বড় জামাত হবে ইনশাআল্লাহ। যথারীতি জামাত শেষেই আমরা আবার মাহফিল শুরু করে দেব ইনশাআল্লাহ।